বিসমিল্লাহির রহমানির রহিম। ময়ূর আকারে রাখলেন আমাদের নবীর ওই নূর মোবারকাকে আল্লাহ ময়ূর আকৃতি দিলেন। বন্ধুরে আমার নবী পাকের নূর ময়ূর আকারে রাখা আছে রে বন্ধু। ওই নূর থেকে যখন নূর ঝরতেছে, নূরটাকে নেওয়ার পরে চার ভাগ করা হয়েছে বাবা। এক ভাগ থেকে নিয়ে আরশ বানালেন, কুরসি বানালেন, লৌহ বানালেন, কলম বানালেন। আব্বা আমার এমনি করে একের পর এক ভাগ করতে করতেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূরকে ভাগ করে করে তামাম দুনিয়া সৃষ্টি করেছে। যদি আমি ওই নূরের ব্যাখ্যায় যাই একের পর এক, ওখানেই আধা ঘন্টা চলে। এই জন্য আমি সংক্ষিপ্ত করি। বন্ধুরে আমার ওই ময়ূর আকারে ময়ূরের মাথায় দেখবেন আছে একটি ফুলের টোপ। ফুলের টোপ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই যে ময়ূরের মাথায় যে টুপি দেখছো, ওই টুপিটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর নিদর্শন। ময়ূরের গলায় দেখবেন মালা, এই মালাটা হলো হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিদর্শন। ময়ূরের কানে দেখবেন দুটি দুল, এই দুল হলো হাসান হুসাইনের নিদর্শন। নাম ইসলাম। ইসলাম আমাদের কারোর বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আলী, ফাতেমা, হাসান, হুসাইন দ্বারা আমার নবী পাকের নূরকে ময়ূর আকৃতিতে রাখলেন। প্রথম জগৎ আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আমার নবী পাককে আপনার কিনা ডাকতে থাকেন, আর আমাদের নবী আল্লাহ পাকে তাসবিহ পড়তেই থাকেন। মোহাব্বত চলতেছে বাবা। আল্লাহ পাক কখন ওই নূরটাকে ময়ূর আকারে, কখনো তারকা আকারে রাখলেন। আল্লাহ পাক বললেন হঠাৎ, এ ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পাক আদমকে জমিনের উপরে প্রতিনিধি বানাবো। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বললেন আল্লাহ আদম জাত বানাবেন না, আমরা আপনার ফেরেশতা, আপনার তাসবিহ পড়ি, আপনার তাহলিল করি, হুকুম পালন করি, কেন আপনি মানব জাত বানাবেন? তারা তো দুনিয়ায় গিয়ে ঝগড়া করবে, ফাসাদ করবে। আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন আয় আমার জিবরাইল, যাও চলে যাও মাটি আনো। জিবরাইল ফেরেশতা ফিরে গেলেন, মিকাইল ফেরেশতা ফিরে গেলেন, ইসরাফিল ফেরেশতা ফিরে গেলেন। হযরত আজরাইল মালাকাল মাউত আজরাইল ফেরেশতা জমিনে এসে এক থাবা দিলেন, আর এক থাবা দেওয়ার পর আজরাইল ফেরেশতার হাত মোবারকায় 40 মণ মতান্তরে 56 মণ মাটি নিয়ে গেছে। কয় মণ বললাম? 40 থেকে মতান্তরে 56। কিভাবে? আঙুল দিয়ে নয়, মুঠো বেলে নয়, থাবা দিয়ে নিয়ে গেছে। আচ্ছা, আপনি আমি যদি মাটিতে থাবা মারি তো কতটা মাটি উঠবে? যে ফেরেশতা মালাকাল মাউত আমাদের রূহ বার করবে রে আমার আব্বা ভাইয়েরা, আমার জননী মায়েরা, যে ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের এক থাবাতে 40 থেকে মতান্তরে 56 মণ মাটি যায়, ওই ফেরেশতা আমাদের রূহ বার করবে। আল্লাহ সোনা মানিক, একটু কি ভয় লাগে না? মালাকাল মাউত কেমন? মৃত্যুর যন্ত্রণাতে বুঝবেন বাবা মালাকাল মাউতের কথা। চলুন একটুখানি এগিয়ে যাই। এই মালাকাল মাউত আজরাইল ফেরেশতা যখন মিট্টি নিয়ে গেলেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মিট্টি থেকে আপনার একটা লম্বা দেহ তৈরি করলেন, যার লম্বা ছিল 120 হাত। কয় হাত বললাম? কোরআন শরীফে লেখা আছে 60 গজ। কয় গজ? কয় গজ? 60 গজ চওড়া বানালেন আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে। 36 হাত, 18 গজ, 36 হাত চওড়া
তাআলা ওই দেহটা যখন বানিয়েছেন, তার মধ্যে হাড় হাড্ডি রক্ত মাংস সবকিছু যখন দিয়ে শিরা উপশিরা দিয়ে সুন্দর করে গঠন করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, রূহু রে যাও আমার আদমের ভিতরে চলে যাও। রূহু যখন তার ভিতরে যায়, অন্ধকার দেখে ফিরে বাইরে এসে সিজদায় পড়ে যায়, মালিক আল্লাহ আমাকে আপনি বানিয়েছেন সুন্দর করে, আর এমন অন্ধকার ঘরে পাঠালেন অন্ধকারে থাকা যায় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় রূহু, আদমের রূহু, নাম কি? আদম। আদম মাটি দিয়ে তৈরি করা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজ হাতে নিজ কুদরতি হাতে আদমের সূরাত বানিয়েছেন, নিজের হাতে বানিয়েছেন। ওরে আমার সোনা মানিক, এখন রূহু যখন যায় না, রূহু কান্না করে আর বলে, মালিক আদম নবীর আত্মা যেদিন কে দেখো তাকে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়, সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে কি বা তাহার পাক নামটি, ওগো কি গো তাহার পরিচয়। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। জোরে নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, ওগো সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়, কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই। জোরে বলো। আদম নবীর আত্মা বলে, আল্লাহ অন্ধকারে থাকা যায় না, অন্ধকারে থাকা যায় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার হাবিবের নূরটাকে তারকা আকারে 4th আকাশে রাখা আছে, যাও জিবরাইল আমার হাবিবের নূর এনে আদমের কাছে দিয়ে দাও। যেই কিনা আমাদের নবীর নূরটাকে এনে আদম সাফিউল্লাহর কাছে রেখে দেওয়া হয়, আল্লাহ পাক অর্ডার করলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যাও জিবরাইল, আর 4th আকাশে আমি আল্লাহ আমাদের নবীর নূরকে তারকা রূপে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। হায় হায়, আমাদের নবীর যে বয়স এ সম্পর্কে তো আপনারা অনেক কথাই শুনেছেন। আমাদের নবী পাককে একদিন জিবরাইল আমিন জিজ্ঞাসা করেন, জিবরাইল আমিনকে নবী পাক জিজ্ঞাসা করেন, জিবরাইল তোমার বয়স কত বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সঠিক করে বলতে পারবো না, তবে 4th আকাশে একটা আলো 70,000 বছর পরে একবার দেখা যায়, 70,000 বছর আর দেখা যায় না। ওগো নবী আমি ওই আলোটা 72,000 বার দেখেছি। কত বছর পরে উদিত হয়? 70,000 বছর পরে একবার। আর ওই তারাকে, ওই আলোকে, ওই জ্যোতিকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। তাহলে এবার আপনি গণনা করেন কত বার। নবী আমার বলেন, জিবরাইল ওই তারাকাটা কি ছিল তুমি জানো? বলছে না। আমার রাসূলে পাক বলেন, জিবরাইল
ওই তারাটা ছিলাম আমি স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা যে জিবরাইল ফেরেশতা ওহী আনেন তিনি ৭২,০০০ বছর দেখার পরও সেটি নবী ছিলেন না শুধু আলো ছিলেন, বুঝতে পারলেন না। আরে ভারতী মুসলমান ন্যাংটো হয়ে জন্ম নিয়ে বলছে নবী আমাদের মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীকে চিনতে পারছেন না, এই বেটা চিনে ফেলেছে। বুঝতে পারেননি নাকি? তার মানে জিবরাইল আমিনের থেকে ও মনে হয় জ্ঞান বেশি অর্জন করেছে, জিবরাইলের বড় মনে করতে হবে। কথা বুঝতে পারছেন না? আব্বা আমার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব বললেন জিবরাইল তুমি যে আলোটা দেখছো ওই আলোটা কি তুমি দেখতে চাও? আমার নবী পাক বলেন এই কথা যখন সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন হুজুর দেখলে তো বড় আনন্দ হয়, কারণ আমি অনেক দিন থেকে দেখেছি আলোর প্রতি আমার একটা মায়া হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন জিবরাইল তুমি আমার সিনার দিকে লক্ষ্য করো। জিবরাইল আমিন যখন আমার নবীর সিনার দিকে দেখেন ওই চতুর্থ হেজাবের যে আলো দেখেছিলেন ওই আলোটা জিবরাইল দেখে নিয়েছেন আর বলছেন নবী গো সত্যি এটাই সেই নূর। আমাদের নবী হয়তো শরিয়াতের বাজারে এসেছেন মানব আকৃতিতে, কিন্তু হাকিকাতে আমার নবীর সীমা সম্মান শান মান আল্লাহ ছাড়া কেউ জানে। বন্ধু আমার খেয়াল করুন, আদম আলাইহিস সালামের কাছে যখন নূর দেওয়া হলো আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ এই ফেরেশতারা আমার কাছে তাসবিহ পড়ছে কেন এত জোরে এত লাইন ঘুরে ঘুরে? সঙ্গে সঙ্গে বলেন আয় আমার আদম তোমার ভিতরে আমার হাবিবের নূর চমকানো হয়েছে, তোমার মস্তকে আমার হাবিবের নূর চমকিয়ে দিয়েছি, তাই আমার হাবিবের নূরের সম্মানে আমার ফেরেশতাগণ আমি আল্লাহর তাসবিহ পড়তেছে। আল্লাহ সবাই দেখে আমি তো দেখি না, আমাকে একটু দেখান। আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীর উংলি মোবারকায় আমাদের নবীর নূর চমকিয়ে দিলেন। জোরে বল। এবার আদম নবী বলছেন জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা আদম তোমার পুত্র হয়। বুঝতে পারছেন নাকি? জাহের মানে প্রকাশ, শরিয়াতে আদম আলাইহিস সালামের সন্তান আমাদের নবী আর হাকিকাতে নবীর সন্তান আদম। জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা ওগো আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়? বলো গো শুনতে চাই দোজাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়? বলো গো শুনতে চাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাকের নূর আদম আলাইহিস সালামের কাছে দিলেন। আদম আলাইহিস সালামের থেকে ওই নূর শীষ নবীর কাছে এসেছেন, শীষ আলাইহিস সালাম থেকে মাহলাইল, এমনি করে আপনার আস্তে 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 সমস্ত নবীগণের কাছে নূর এসেছে। বাবাজিরা আমার এমনি করে ওই নূর এসে গেছে হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে। কার কাছে?
আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের আসল নাম হলো সায়েবা। কি নাম বললাম? আসল নাম কিন্তু সায়েবা, এনার নাম আব্দুল মুতাল্লিব না, সায়েবা নাম। হাসিমের বেটা, দাদার নাম আব্দে মান্নাফ। আব্দে মান্নাফ হয়ে সায়েবা হয়ে মুতাল্লিব। এই আসল নাম হলো সায়েবা। কিভাবে? বনি হাশিম ব্যবসায় গিয়েছিলেন। হে বাবাজি আমার, ব্যবসা যাওয়ার পর সিরিয়ার ওখানকার গভর্নর, সম্মানিত ব্যক্তি তিনি এলাকার, তার মেয়ে তার দেখে সায়েবাকে দেখে বড়, আপনার কিনা হাসিমকে দেখে বড় পছন্দ হয়ে গেল। হাসিমকে দেখে যখন পছন্দ হয়ে গেল, তখন তার মেয়ে তার সাথে বিবাহ দিয়েছেন। উনি ওখানে বিবাহ করে নিয়েছেন। কেতাব বলতেছে তার মেয়েটার নাম হলো হযরতে সালমা। এবার আমি আমার নবীর দাদু যে কিভাবে এলেন এটা বলতেছি, বলবো নাকি? বাবাজি আমার, সোনা মানিকের, হযরতে বনি হাশিম বিবাহ করা স্ত্রী সালমাকে নিয়ে যখন মক্কায় এসেছেন, আব্দে মান্নাফ দাঁড়িয়ে বসে আছেন। দাঁড়াও, আমি আব্দে মান্নাফ আমার কোন পুত্রর পাশে কোন মেয়েকে কখনো দাঁড়াতে দেখিনি। তোমার এত সাহস, কাকে সাথে করে নিয়ে এসেছো? সঙ্গে সঙ্গে হাসিম বলতেছি, বিবি রে, আমার আব্বা, আমি কথা বলতে পারবো না, তুমি যাও। সঙ্গে সঙ্গে কাছে গিয়েছেন আর বলছেন, বাবুজি, আব্বাজান, আমি আপনার ছেলের বিবাহ করা স্ত্রী, আমাকে নিয়ে পালিয়ে যাইনি, ব্যবসায় গিয়েছে। এনাকে দেখে আমার আব্বা এবং এলাকাবাসী সুসম্মত ভাবে পছন্দ করে আমার সাথে বিবাহ দিয়েছে। আমি অন্য কেউ নয়, আপনার বৌমা। তখন এবার আব্দে মান্নাফ বলেন, এসো হাসিম। কিন্তু হাসিমকে তার শ্বশুর যখন মক্কায় পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে, তখন বলছেন, বাবা, আমার মেয়ে সালমা যখন গর্ভবতী হবে, এর প্রথম বাচ্চাটা বলো আমার এখানে হবে। প্রথম বাচ্চা আমার এখানে হবে। কথা দিয়েছেন, শ্বশুরের সঙ্গে চলে এসেছেন, থাকছেন মক্কা নগরে। বাবাজি আমার, আল্লাহ পাকের খেলা, হযরতে সালমা আম্মা জান আমার গর্ভবতী হয়েছেন, কিন্তু কেউ খবর রাখে না। হযরতে সালমা তার স্বামী হাসিমকে বলেছেন, ওগো আমার স্বামী, আমি কিন্তু গর্ভবতী হয়েছি। স্বামী বলে, বিবি, ভালো কথা, আমাকে তো ব্যবসায় যেতে হবে, চলো তাহলে তোমাকে বাপের বাড়িতে রেখে তারপরে ব্যবসায় যাব। হাসিম করলেন কি, তার বিবি সালমাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়িতে। আপনার কিনা দিয়েছেন আব্বা আমার সোনা মানিকের। এমন সময়তে ওখান থেকে উনি যখন শাম দেশে ব্যবসায় গেলেন, শাম দেশ থেকে আপনার বাড়িতে আসার পর হযরতে হাসিম ওখানে ইন্তেকাল করে গেছেন। গর্ভে কিন্তু বাচ্চা রয়ে গেছে। সোনা মানিক আমার, দিন যায় রাত আসে, আল্লাহ পাক সালমার গর্ভে একটা বাচ্চা দিয়েছেন। ওই বাচ্চাটার নাম রাখা হয় সায়েবা। সায়েবা। আরবের প্রথা ছিল, বাচ্চারা যখন জন্ম নেবে তাদেরকে প্রথম কাজ শেখানো হয় তীর চালানো। কি শেখানো হয়? তীর চালানো। সায়েবা সুন্দর তীর চালাতে পারে। আব্বাজি আমার যখনই কোনো তীর চালায়, বাবা, বাচ্চাদের সঙ্গে যখন কোনো জায়গায় খেলা করে, যে নিশানা লাগায়, কোন নিশানা তার মিস হয় না, প্রত্যেকটা নিশানা ঠিকভাবে লেগে যায়। বাচ্চারা বলে, আমাদের নিশানা লাগে না, তোমার ঠিকভাবে লাগে কেমন করে? বলে, তুমি জানো আমি হলাম কুরাইশ বংশের ছেলে, আমার আব্বার নাম হযরতে হাসিম, আমার দাদার নাম হযরতে আব্দে মান্নাফ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নিশানা মিস হবে না। কথা বুঝতেছেন নাকি? আব্বাজি আমার, ভালো করে মাথায় রাখুন, এমন করে আপনার কিনা সায়েবা তীরন্দাজি করে। এই যে বলেছেন আমি কুরাইশ বংশের মানুষ,
একজন মক্কা দেশের মানুষ ছিল, ব্যবসায় গিয়েছিল, বাচ্চার কাছে কথাটা শুনেছে, শুনে বাড়িতে এসেছেন। আসার পরে বলতেছেন, ও মুতাল্লিব, কথা বুঝতেছেন? ও মুতাল্লিব, তোমাদের একবারও কি চিন্তা চেতনা নাই যে তোমার নিজের ভাইপোকে তোমরা অন্য জায়গায় লালন পালন করছো? ভাইপো? হ্যাঁ, তার নিজের মুখে আমি শুনেছি, সে বলেছে তার বাপের নাম হাসি। বলে যদি সঠিক হয় তাহলে ভালো, আর যদি বেঠিক হয় তাহলে তোমাকে বাঁচিয়ে রাখবো না। আর এটা লজ্জারও ব্যাপার যে ভাই নাই, তার পুত্রকে নানার বাড়িতে লালিত পালিত করা হচ্ছে। এটা লজ্জা। সম্ভ্রান্ত ব্যক্তি, তারা সম্মানিত ব্যক্তি, সম্মান আছে সমাজে তাদের। মুতাল্লিব চলে গেলেন। মুতাল্লিব চলে যাবার পর সেখানে গিয়ে দেখছেন যে কিছু বাচ্চারা মদিনার ঠিক নগরীর কাছে যখন বর্ডারের নিকটে পৌঁছিয়েছেন, দেখছেন কিছু বাচ্চা খেলা করছে। এই খেলা করা দেখে উনি দাঁড়িয়ে গেলেন। বাচ্চার চেহারা একদম তার ভাই বনি হাশিমের সঙ্গে মিলে যায়। জোরে বলুন। উনি দাঁড়িয়েছেন, বসেছেন ওখানে, ডাকছে, বাবু এদিকে এসো, তোমার নাম কি? আমার নাম সাহেবা। বাবু তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম সালমা। আচ্ছা বাবু, তোমাদের কি কেউ আছে মক্কা নগরে শুনেছ? বলতে পারবো না, তবে আমি আমার মায়ের মুখে শুনেছি মক্কা নগরে আমার এক চাচা আছে, তার মনটা বড় ভালো, তার নাম হলো মুতাল্লিব। স্বয়ং তিনি পরিচয় দিচ্ছেন না। বাবু তুমি যদি তোমার চাচাকে পেতে কি করতে? সঙ্গে সঙ্গে সাহেবা বলছেন, আমি আমার চাচাকে যদি পেতাম তাহলে আমি তার বুকে বুক লাগিয়ে নিতাম। মুতাল্লিব বলছেন, সাহেবা মনে করো আমি তোমার ওই চাচার মতো, আমি ডাকলে কি তুমি আমার বুকে লাগবে না? বলে কেন লাগবো না? সঙ্গে সঙ্গে সাহেবা মুতাল্লিবের বুকে লেগেছেন। বাবা আমার বুকে লাগিয়ে ধরার পর বলছে, বাবা ও সাহেবা বলো তোমার কেমন মনে হয়? সাহেবা ডাক দিয়ে বলি, বাবুজি মনে হচ্ছে যেন আমি আমার আব্বা হাশিমের বুকে বুক লাগিয়েছি। পরিচয় দিলেন, বাবু আমি তোমার ওই চাচা বলতেছি, মক্কা নগর থেকে এসেছি, চলো বাবু বাড়িতে যাই। এবার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বৌমাকে বলছেন, সালমাকে, সালমা মেহমানদারি হলো, বেশি সময় থাকা যাবে না, বেশি দিন থাকা যাবে না, আমাকে মক্কা নগরে পৌঁছাতে হবে। এমন সময় বলছেন, সালমা গো আমি আমার ভাইপোকে আমি মক্কায় নিয়ে যেতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? বলেন না, আপনাদের ছেলে আপনারা নিয়ে যাবেন তা আমি বাধা দিতে পারি না। সঙ্গে সঙ্গে ওই মুতাল্লিব সাহেবাকে নিয়ে যখন ঘোড়ায় করে বাড়ি আসতেছেন, লোকেরা জিজ্ঞাসা করছে, বাচ্চাটার চেহারা দেখতে অতি সুন্দর। বাচ্চাটাকে বলছে, ও মুতাল্লিব পিছনে ওটা কে? এখন মুতাল্লিব বলছেন, যদি আমি বলি এটা আমার ভাই হাশিমের বেটা, তাহলে তো ওরা আমার এই ভাইপোকে মানহুস মনে করবে। মানহুস বলতে কি? যদি বাচ্চা গর্ভে থাকতে বাপ মারা যায়, তা মক্কার প্রথা ছিল তাকে বলা হয় যে বাপ খেগো, বাপ খেয়ে ফেলেছে। তা আমি যদি আমার এই ভাইপোর কথা বলি যে হাশিমের বেটা, তাহলে তো ওরা খারাপ ভাববে, বদনাম হবে। তাই মুতাল্লিব বললেন কি, আমার গোলাম। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? আব্দে মুতাল্লিব। আব্দ যদি আল্লাহর দিকে নেওয়া হয় আরবিতে আব্দ, তাহলে সেটা আল্লাহর বান্দা হবে। আর যদি এই আব্দটা বান্দার দিকে নেওয়া হয় তাহলে বান্দার গোলাম হবে। তাই প্রচলন হয়ে গেল আব্দ মুতাল্লিব, আব্দ মুতাল্লিব। মুতাল্লিব ইন্তেকাল করার পর সাহেবা থেকে হয়ে গেলেন আব্দুল মুতাল্লিব। জোরে বলে, ইনি হলেন আমার
রাসূলে পাকের দাদাজি ওই আল্লাহ পাকের নূর মুতাল্লিবের কাছে যার আসল নাম সাহেবা, বুঝতেছেন তো না? আসল নাম হলো সাহেবা। ওনার কাছে আপনার নূর ঝলমল ঝলমল করে। ওনার সন্তান হয় বাবা। প্রথম স্ত্রী বাবা আমার 8টি সন্তান, দ্বিতীয় স্ত্রী 2টি, বাবা আমার এমন করে ওনার ছিল 10টি পুত্র 6টি মেয়ে। 10টি পুত্র 6টি মেয়ে। সোনামানিক আমার কারো কাছে নূর যায় না। আব্দুল মুতাল্লিব থেকে ওই নূর আব্দুল্লাহর পেশানিতে ঝিলমিল ঝিলমিল করে। কথা বুঝেছেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পেশানিতে যখন নূর এসে গেছে বাবা, মক্কা নগরী যদি আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, গাছেরা সেজদায় পড়ে যায়। বাবা আমার পাহাড়েরা দরুদের আওয়াজ দেয়। এ বাবা আমার আব্দুল্লাহ বড় পেরেশান, যেখানেই যায় আওয়াজ হয়। হযরতে আব্দুল্লাহ যদি মরুভূমি ময়দানে যায়, ওনার কদমের বিনিময়ে মরুভূমি সবুজ হইয়া যায়। রাস্তায় যদি আব্দুল্লাহ বার হয়ে যায়, আকাশের এক টুকরো মেঘ এসে তার মাথায় ছায়া প্রদান করে। বড় পেরেশান সবাই। বাবা আমার এমন সময়তে আপনার কিনা দেখা হবে, বিবাহ দেওয়া হবে। সোনা মানিক অনেক কথা। রাস্তা দিয়ে আব্দুল্লাহ যায়, এমন সময় একজন নারী তিনি বলতেছেন, আয়ে আব্দুল্লাহ, আমি আপনাকে বিবাহ করতে চাই, আমাকে বিবাহ করুন। হযরতে আব্দুল্লাহ বলেন, আব্বা মায়ের বিনা অর্ডারে বিবাহ করা যাবে না। উনি বিবাহের প্রস্তাবও দিলেন। নাও সোনা মানিক আমার, বিবাহের জন্য বড় বেকার হয়ে গেছেন তিনি, বিবাহ করলেন না। এইদিকে হযরতে বাররা বিনতে উজ্জা, কথা বুঝতে পারছেন? খুব খেয়াল। বাররা বিনতে উজ্জা রাসূলে পাকের দাদি মায়ের, আপনার কি না নানি মায়ের নাম, ধরে বলুন সুবহানাল্লাহ। নানি মা। আর নানার নাম কি? আব্দুল ওয়াহাব। কি নাম? আব্দুল ওয়াহাব। কিন্তু আব্দুল ওয়াহাবের স্ত্রীর নাম বাররা বিনতে উজ্জা। কথা বুঝেছেন? এনারাও খুঁজতেছেন তার মেয়ে আমানাকে বিবাহ দেবেন। অনেক কথা। আব্বা আমার কথা বা কথনের মাঝে আব্দুল ওয়াহাব বিবিকে বলছেন, বিবি একটা ছেলে আমার খুব পছন্দ। কেমন ছেলের বাড়ি কোথায়, তার নাম কি, কি করে? যেমন আমরা এখন জিজ্ঞাসা করি, যদি কেউ বলে একটা ছেলে রয়েছে বেড়া চাপায়, তা বলবে ছেলে কি করে? আগে আমরা বলবো কি বলবো না, ছেলে কি করে? বিবিও তাই বলতে, ছেলে কি করে? বাবা আজও দেখবেন প্রথম সন্তান আমার মায়েদের বাপের বাড়ি হয় না? হয় কি হয় না? হয় না? ঠিক হযরতে হাসিম তার প্রথম স্ত্রীর সন্তান, মানে নবীর দাদু তার নানার বাড়িতে হয়েছিলেন বলে এখনো এই প্রথা চালু রয়েছে। এই প্রথা এখনো চালু আছে। আজকের কথা না, তখনকার কথা। বন্ধু আমার আব্দুল ওয়াহাব জোহরি, আব্দুল ওয়াহাব বলেন, বিবি শোনো, ছেলেটার গুণের কথা বলবো, বলো। ওই ছেলেটা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মরুভূমি ময়দান সবুজ হয়ে যায়। ছেলেটা যদি আপনার ময়দানে রাস্তা পার হয়, আকাশের মেঘ তার গায়ে ছায়া করে রাখে, বিবিরে রৌদ্র তার গায়ে লাগতে দেয় না। আমি আব্দুল ওয়াহাব স্বয়ং চোখে দেখেছি, মক্কার কাবার নিকটে যদি ওই ছেলে আব্দুল্লাহ আসে, সঙ্গে সঙ্গে মক্কার বুতগুলো সেজদায় পড়ে যায়। বিবিরে ছেলেটার গুণের কথা তোমাকে কি বলবো? কোন শুকনো গাছের নিচে যদি ওই ছেলেটা বসে যায়, ওই ছেলেটার বসার কারণে ওই শুকনো গাছ জীবিত হয়ে যায়। বিবি বলে, খুব ভালো ছেলে। কথা কও। কথা বা কথন হলো আব্দুল মুত্তালিবের সঙ্গে যোগাযোগ করে মা আমনা আর হযরতে আব্দুল্লাহ, এনাদের দুইজনার বিবাহ হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে আম্মা আমেনা চুমা দিয়েছেন, পেশানি থেকে নূরটা মা আমেনার সেকেমে চলে গেছে।
বাবা এই প্যাকেটটা দেন আমাকে, একটুখানি দেন। এই প্যাকেটে যদি আমি আলু ভরি, ভারী হবে না? কথা বলেন না কেন? পেঁয়াজ, দুনিয়ার কোন মাল মশলা যদি ভরি, ভারী হবে কি হবে না? আর যদি এতে যদি আমি লাইট মারি, ভারী হবে? আল্লাহ বলছেন আমি আমার হাবিবের মায়ের পেটে লাইট আলো জ্যোতি দিয়েছি। এই জন্য আম্মা আমেনার পেট কখনো উঁচু হয়নি, ভারীও হয়নি। আর আমরা মায়ের পেটে আসি, বোঝা যায় মার বলো পেটে বাচ্চা নাকি। আল্লাহ বলেন আমি আমেনার পেটে লাইট দিয়েছি, নূর দিয়েছি, জ্যোতি দিয়েছি, আলো দিয়েছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, যখন আম্মাজান গর্ভবতী হয়ে গেলেন, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, বাবা আমার আদম আলাইহিস সালাম এসেছেন প্রথম মাসে, এসে বলতেছেন আমেনা মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। সঙ্গে সঙ্গে বলছেন কিসের ধন্যবাদ দিচ্ছেন? উনি ডাক দিয়ে বলতেছেন এই কারণে ধন্যবাদ দেই, আমি আদম সৃষ্টি হতাম না, যে নবীর ওসিলাতে আমি জীবন পেয়েছি। ওগো আমেনা, আপনি ওই নবীর গর্ভবতী মা হতে চলেছে। ইব্রাহিম নবী মোবারকবাদ দিয়েছেন, সুলাইমান নবী মোবারকবাদ দিয়েছেন, দাউদ নবী মোবারকবাদ দিয়েছেন। এক কথা ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর বলেন হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে এমন করে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ৭০,০০০ নবী মোবারকবাদ দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কখনো কিছু বুঝতে পারতাম না, আমার পেট ভারী হতো না, আমি যেদিকে বাইরে বার হতাম তো আমার জন্য আলাদা ধরনের চিন্তা ভাবনা। হযরত আম্মা আমিনা বলেন আমি একদিন বাড়ির কাজ কাম করার জন্য থালা বাটিগুলো ধুবো, থালা প্লেট গ্লাস হ্যানত্যানগুলো পরিষ্কার করবো বলে আমি এক ধাপ নিয়েছি, নিয়ে আমি বালতিটা নিয়েছি যে পানি নেবো কুয়া থেকে। আম্মা আমিনা বলেন আমি বালতিটা নিয়ে যখন বাইরে বার হইতো দেখি দুজন মহিলা ফিরে আসছে। আমিনা কোথায় যাও? বলে কুয়াতে পানি নিতে যাই, বার্তান ধুতে হবে। তো কুয়ায় পানি নাই, পানি অল্প আছে, তো একদম তলায় পড়ে আছে, বালতি দিলেই ময়লা উঠবে, পানি যা উঠবে ময়লা বেশি। আম্মা আমিনা বলেন তাই নাকি? বলে হ্যাঁ। উনি শোনার পরও উনি দেরি করলেন না, সোজা চলেই গেলেন। কুয়ার নিকটে গিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কুয়ার পানি আর নিচে থাকবি না, উপরে উঠে যা, কারণ আমার হাবিবের মা পানি নিতে আসতেছে। ওগো আমার সোনা মানিকেরা, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কুয়ার কাছে এসে যেই কিনা বালতি দিয়ে পানি টুটাচ্ছেন, কোনো কষ্টই নাই। দুইজন মহিলা বলে আমরা তো গেলাম পানি নাই, আর আম্মা জান পানি নিয়ে আসছে, ব্যাপারটা তো বুঝে আসে না। তারা আপনার কিনা যায়, যাইয়া দেখি কুয়ার পানি টপে টপে ভরা আছে, বুঝলাম না। আমরা গেলাম পানি নাই, আর ইনি গেলেন পানি এসে গেলেন। এটাই হলো আমার আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা। আমাদের নবীকে কত ভালোবাসেন আমার আল্লাহ, যে হাবিবের মায়ের যেন কোনো কষ্ট না হয়, তো কুয়ার পানি আল্লাহ উঁচু করে দিয়েছেন। আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এইরকম অনেক সম্মানের কথা আমার নবী পাকের আছে বাবা। এখন আমার নবী পাক জগতের ভিতরে আসেননি। ওরে আমার সোনা মানিকেরা, আম্মা জান আমিনা বলেন আমি মাঝে মাঝে আমার পেটের ভিতর থেকে একটি আওয়াজ শুনতে পেতাম, আল্লাহর তাসবির আওয়াজ শুনতে পেতাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বুঝি না, তবে যখন নবীদের মোবারকবাদ শুনেছি আমি আমিনা বুঝতে পেরেছি যে আমি নবীজির আম্মা
মা হতে চলেছি। আব্বাজি আমার এক এক করে যখন 6 মাস পেটে আমার নবী এসেছেন, তখন ওনার আব্বা আব্দুল্লাহ আপনার কিনা তেজারাতে যাইয়া, ব্যবসায় যাইয়া ইন্তেকাল করে গেলেন। বাবাজি সোনা মানিকেরা স্বামী হারা বেদনা, হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার ভিতরে এত বেদনা, এত কষ্ট আম্মা জান সহ্য করে রয়েছেন। আব্বা আমার অনেক কথা আপনাকে কি বলবো। একদা কথা ছিল হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে হযরত খাজা আব্দুল্লাহ একবার শিকারে গিয়েছিলেন। শিকারে যাওয়ার পরে আপনার কিনা দেখতেছেন, ওই শিকারে যাওয়ার পর আপনার তসবির আওয়াজ আসতেছে, পাহাড়ের দিক থেকে, জঙ্গলের দিক থেকে আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খাজা আব্দুল্লাহ বলেন, আব্বা আব্দুল মুত্তালিব ইতিপূর্বে তো অনেকবার এসেছি, এরকম আওয়াজ তো কখনো পাইনি, আজকে কেন এমন আওয়াজ হচ্ছে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলছে, বাবা তুমি না জানলেও কি হবে, তুমি কি জানো নাকি ওই রাহমাতুল লিল আলামিন জগতের বুকে আগমন করবে, ওই রাহমাতুল লিল আলামিন আব্বা তুমি হবে। তোমাকে দেখে তার আনন্দ করতেছে, গাছে আনন্দ করে, পাহাড়ে আনন্দ করে, পশু পাখিরা আনন্দ করে, আব্দুল্লাহ তোমায় দেখে আনন্দ করে। হঠাৎ একটা পাখি আপনার কিনা উড়ে এসেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারকায় বসে কিছুক্ষণ পর আবার উড়ে চলে গেল। হযরত আব্দুল্লাহ বলেন, আবার আব্বা আব্দুল মুত্তালিব দয়া করে আপনি বলুন না কেন এই পাখি এত গাছপালা পাহাড় পর্বত থাকার পরও আমার মাথায় কেন এসে বসেছে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলেন, বাবা আব্দুল্লাহ এ কথা আমাকে জিজ্ঞাসা করো না বাবা, চলো না বাড়ি চলে যাই। ওই কথা বলতে আমার কলেজা ফেটে যায়। না বুঝি বলুন না কিসের জন্য পাখি আমার মাথায় বসেছে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলছে, বাবা শুনতে হবে না। না ছড় হয়ে বলছেন, যখন ঘরের কথা বাইরে বলতে নাই, বাইরের কথা ঘরে বলতে নাই, আব্বা আপনি দয়া করে বলুন নইলে বাড়ি যাব না। আব্দুল মুত্তালিব বলছেন, বাবা আব্দুল্লাহ তোমার মাথায় পাখিটা বসার কারণ তুমি জানো? ওই পাখি তোমার মাথায় বসেছে একটাই কারণ, ওই সন্তান এত রহমতের সন্তান, এত বরকতওয়ালা সন্তান, এত সম্মানওয়ালা পুত্র, তাকে তুমি দেখতে পাবে দাও। তার দুনিয়ায় আগমন করার 6 মাস আগে ইন্তেকাল করবে, এটার জন্য পাখি তোমার মাথায় বসেছে। এটাই হলো আল্লাহ পাকের ফয়সালা। আব্দুল্লাহর কলিজায় কত ব্যথা। আরে যার এত সুনাম শুনছেন, মনীষী ঋষিগণেরা ত্রিপিটকে, বাইবেলে, জিন্দা বিস্তাতে, পুরাণে, মহাভারতে, গীতাতে আমার নবী পাকের কথা বলেছে, আমার নবীর আগমনের কথা তওরাতে রয়েছে, আমার নবী পাকের আগমনের কথা ইনজিলে ছিল, আমার নবী পাকের আগমনের কথা জব্বুরে ছিল। যত ধর্মগ্রন্থ দুনিয়ায় এসেছে সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে আমার নবী পাকের ভবিষ্যতের কথা। হে যুবকেরা, মনীষী ঋষিগণেরা বেদ পুরাণের ভিতরে, ত্রিপিটকের ভিতরে তারা আপনার তারকা দেখে দেখে নিশানা করে বলতেন আখিরি জামানার নবী আসবেন। আখিরি জামানার নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ। বাবা আমার গীতার ভিতরে লেখা, কলকি আওতার, শেষ জামানার পয়গম্বর হয়ে জগতের বুকে আসবেন যিনি, শ্রীকোকলকের 12 তারিখে মরুভূমি অঞ্চলে আগমন করবেন যিনি। তার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। গীতাতে লেখা আছে শ্রীকোকলকের 12 তারিখে উষাকালে কলকি অবতার হয়ে জগতে অবতার হবেন যিনি, পিতার নাম বিষ্ণু যশা, মাতার নাম সুমতি। রবাহুল গীতা, এটা গীতার কথা। যিনি কলকি অবতার হয়ে জগতে আসবেন তার বাপের নাম বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস, প্রভুর দাস, সে হবে তার পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা অর্থ হলো প্রভুর দাস। জোরে বলুন, কথা বুঝেছেন? মায়ের নাম সুমতি বলা হয়েছে।
গীতাতে। কেন? সু অর্থ সুন্দর, মতি মানে মন, যার মন হবে অতি সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমেনা। আমেনা অর্থই সুন্দর মন, জোরে বলা যাবে না। তারা কিভাবে বলছে? তারা তপস্যা করে করে তারকা দেখে আমার নবী পাকের ভবিষ্যৎবাণী তারা করেছে। তৌরাতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, নবী পাক যে কিভাবে আসবেন, কোথায় এসে আগমন করবেন, তার বাপের নাম কি, দাদুর নাম কি, কোথায় আসবে, কোন সময় আসবে এবং কোথায় উনি সফর করবে, কার সাথে সফর করবে, সব লেখা আছে। আর এখনকার কিছু মুসলমান তারা বলছে নবী তো আমাদের বড় ভাই, জোরে বলো নাউজুবিল্লাহ। এরকম আছে না? আব্বাজি আমার সোনা মানিক, আরো একটু আগিয়ে চলুন। এমন সময়তে আপনার কিনা দেখা গেল দিন যায় রাত আসে। ও আমার সোনা মানিকের, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান শুনেছেন যখন এই কথা, মনে বড় বেদনা। উনি যখন তেদারাতে গেলেন আর ফিরে এলেন না বাবা। এইদিকে আপনার দিন যায় রাত আসে, আমার নবী পাকের আগমনের সময় হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তুমি 1,00,000 ফেরেশতা নিয়ে যাও, আমার নবীর নামের জুলুস হবে, মিছিল হবে। জোরে বলে কি হবে? মিছিল। ও বাবা, মিকাইল ফেরেশতা তুমি 1,00,000 ফেরেশতা নিয়ে যাও, মিছিল করবে। যাও আয় আমার ইসরাফিল তুমি 1,00,000 ফেরেশতা নিয়ে যাও, মিছিল করবে। হযরতে মালাকাল মাউত আজরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ আমার জন্য অর্ডার, আমাকে তো রূহ কবজ করার জন্য দিয়েছেন, সকল প্রাণীর রূহ বার করা আমার কর্ম। আল্লাহ আমার আল্লাহ পাক বলেন, মালাকাল মাউত আজ আমার হাবিব জগতের বুকে আগমন করবেন। আজ কারো চোখে পানি থাকবে না, কেউ দুঃখ করবে না, জগতে আনন্দ হবে, আকাশে আনন্দ, জমিনে আনন্দ, সাত আসমান জমিনে আনন্দ, সব জায়গায় আনন্দ আনন্দ। আয় মালাকাল মাউত জিব আজরাইল ফেরেশতা তুমি 1,00,000 ফেরেশতা নিয়ে যাও, আমার নবীর নামে মিছিল করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলেন, ও জিবরাইল ফেরেশতা যাও, চলে যাও, 3খানা পতাকা নিয়ে যাও, ঝান্ডা নিয়ে যাও, 3টে ঝান্ডা নিয়ে যাও। একটা ঝান্ডা মাশরিকে লাগাবে, আর একটা ঝান্ডা মাগরিবে লাগাবে, আর একটা ঝান্ডা কাবা ছাদের উপরে লাগিয়ে দেবে। কারণ আমার নবীর নামের ঝান্ডা তামাম দুনিয়াতে উঠতে থাকবে। কারণ আজ নবীদের সরদার, রাসূলদের সরদার আমি আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করছে। বাবা আমার জুলুস মিছিল এই জন্য বলা হয় আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বল, কারা ঘুরছে? কারা ঘুরছে? কারা ঘুরছেন? ফেরেশতারা। আমিনুদ্দিন ঘুরিনি, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন ঘুরছে। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। চলো যাব মাদিনাতে, দয়ার নবী
মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে, নূরি মেলা লেগেছে। জোরে বলো। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা ওমর কলেমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে, নূরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো, আরো জোরে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। আল্লাহ তার নাম থেকে নবীকে বাদ দেননি। আপনি আমি শুধু নারে তাকবীর, শুধু নারে তাকবীর, নারে রিসালাত দেবেন না, তার মানে আপনি আল্লাহর উপরে পাল্লা দিয়েছেন। আল্লাহ তার নবীকে নিজের নামের থেকে আলাদা করেননি, আপনি কেন করছেন? যেখানে নারায়ে তাকবীর দেবেন সেখানে নারায়ে রিসালাতও দেবেন, আল্লাহরও ধ্বনি হবে, নবীরও শান মানুচ হবে। আমাদের করাই উঁচু হয়নি, আল্লাহ স্বয়ং করেই রেখেছেন, তা আমরা কমাবার কে? নাকি বলেন? আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা, কি মেলা? খুব মোহাব্বত। নূরি মেলা লেগেছে, খেয়াল করেন। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, গৌস খাজার কারামে। সুবহানাল্লাহ বলেন। গৌস মানে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, খাজা মানে গরিব নওয়াজ। গৌস খাজার কারামে নবী পাকের ওসিলা, গৌস খাজার কারামে নবী পাকের ওসিলা, আমিনুদ্দিন এ মালিয়া গেরামে নবীর গজল গাইছে, আমিনুদ্দিন এ দুনিয়াতে আউলিয়ার দরবারের শান গাইছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলুন। ফেরেশতারা দলে দলে আপনার মিছিল করে, আমরা মিছিল করলে বেদাতের ফতোয়া দেয়, দেয় না? মেম্বার যদি মেম্বার পাশ করে মেম্বার হয়েছে, তার নামে মিছিল হবে, তৃণমূলের মেম্বার, প্রধান,
জোরে সোরে মিছিল বার হয়েছে। পার্টির লিডারের জন্য মিছিল হয়, কেউ বাধা দেয় না। খুব দিলে কি দেবে? আপনি একটা ঘর পাবেন, হয়তো ত্রিপল পাবেন। কি ঠিক না ভুল বলছি? আব্বাজি আমার, এই সোনামানিকেরা ত্রিপলের আশায়, ঘরের আশায়, দুনিয়া দৌলাতের আশায় মেম্বারের পিছনে গিয়ে তুমি মিছিল করতেছো, জুলুস করতেছো। আব্বা আমার, তার বেলায় বেদাতের ফতোয়া আসে না। যেখানে নেকি নাই সেখানে মিছিল, বেদাত তারা চোখে দেখে না, কিন্তু আমার নবী পাকের আগমনে যদি মিছিল করে, খুশি করে, আনন্দিত হয়, আমার আল্লাহ তাকে প্রাইজ দেবেন। কোথায় ঘোষণা করেছেন? কোরআন মাজিদের 10 নম্বর সূরা, কয় নাম্বার? সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও, আনন্দ করো। হে বাবাজি আমার, এই আয়াতের ব্যাখ্যাতে ইবনে আসাকির, ইমাম মারদিয়া, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের আপনার চাচা রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যাখ্যা করে বলতেছেন, বাবা আমার, ফজল অর্থ হলো কোরআন মাজিদ বা ইসলাম ধর্ম, আর রহমত অর্থ হলো আমাদের নবী। এর জন্য তিনি আয়াত পাঠ করে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। আর ফজল বলতে আল্লাহর কোরআন বা ইসলাম ধর্ম, রহমত বলতে আমাদের নবী। এখন নবীকে পেয়ে আনন্দিত হওয়ার কথা আমিনুদ্দিনের নয়, রব্বুল আলামিনের আইন। আল্লাহ, আপনি, আমরা আনন্দিত হলে আপনি কি দিবেন? আল্লাহ পাক বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নাই নাই, কোরআন শরীফ আনে না, দেখাই দিচ্ছি। এক্ষুনি দেখেন না, এক্ষুনি খুলে দেখেন, কেউ যদি এখানে থাকেন খুলে দেখেন, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। বাকি করি তো লাভ নেই, নগদ দেখি না। আব্বাসি আমার, সোনামানিকেরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যা উপার্জন করেছো, কি উপার্জন করেছি? নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহিদা, যত ইবাদত করেছি, সমস্ত ইবাদতের থেকে আল্লাহ বেশি দিবে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। জোরে বলুন সুবহান। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যা উপার্জন করেছো, আমি আল্লাহ তার থেকে বেশি দেব। আব্বা, তাহলে এখন আর বেদাতের ফতোয়া নয়, কোরআন শরীফে যদি না থাকে আমিনুদ্দিনকে ধরো, আর যদি থাকে তাহলে বেদাতের ফতোয়া না দিয়ে নবীর আগমনের দিন কি করবে? সুন্দর করে গোসল করবে, ফজরের নামাজের পরে গোসল করবে, আলমারির কাছে যাবে, বাক্সের কাছে যাবে, আলনাতে চলে যাবে, সব থেকে যেটা দামি পোশাক সেইটা পরবে, আতর লাগাবে, আর একটা ঝান্ডা হাতে নেবে, নিয়ে বার হয়ে যাবে, আর বলবে, আমরা শান্তির বার্তা দিতে এসেছি। আমার নবী, তিনি শান্তির বার্তা দিয়ে গেছেন, পথ ভোলাকে আল্লাহর পথ দেখিয়েছেন, দুঃখীকে সিনায় লাগিয়েছেন, আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছেন, সমস্ত প্রকারের মানুষকে সিনায় ধরে হক পথ দেখিয়ে দিয়েছেন। ঠিক না? ঝামেলা না, শান্তির বার্তা দেন। আজ আমাদের ঘরে আমরা এগুলো শিখাইনি, আমরা শিখিয়েছি খালি মেম্বার হলে জননেতাদের
মিছিল করা শিখিয়েছি, কিন্তু নবীর আগমনে আনন্দ করা শিখাইনি। আল্লাহ বলছেন আর আমরা মোল্লারা গোপন করেছি। কথা বুঝতে পারেননি? আমরা মোল্লারা গোপন করেছি। তাই বলে শরিয়াতের খেলাফ যেন না হয়, আনন্দ করতে করতে যেন এমন না হয় যে আপনি একেবারে বেধাত শরিয়াতের খেলাফ গুনাহের কাজ করে বসলেন। শরিয়ত সম্মত আপনাকে মিছিল করতে হবে। হ্যাঁ গো, এখন জননেতার মিছিল হয় তো আবির ছড়ায়, বাজি ফুটায়, অনেক কিছু করে না। আর আমার নবী পাকের আগমনের দিন কি হবে? নারে তাকবীর, নারে রিসালাত, এইভাবে বহু তাকবীর। আপনি বললে এখানে আমি অন্তত 20-40টা তাকবীর ধ্বনি দিতে পারি। আব্বা আমার হিসাব হলো এখন নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার আপনি যেই বলেছেন 80টা নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলার সাথে সাথে 80টা নেকি হয়ে গেল। আচ্ছা, আমরা যখন জননেতার তাকবীর দেই, ধ্বনি দেই, নেকি হয়? যেখানে নেকি আছে সেখানে ফাঁকি দেয়, আর যেখানে ঘর পাওয়া যায়, ত্রিপল পাওয়া যায়। বাবা, এই নেতা, ছোট নেতা যদি এত মিছিল করতে হয়, তাহলে যিনি দুনিয়ার ইহজগৎ পরজগৎ সকল নেতাদের নেতা, তার জন্য কেমন মিছিল হওয়া দরকার? ছোট হবে না বড় হবে? বড় হবে না? আল্লাহ নিজে কোরআন শরীফে বলছেন। আব্বাজি আমার, আমি অনুরোধ করব আপনাদের ওই দিনটা পড়বে 16ই সেপ্টেম্বর সোমবার, ফজর নামাজের পর গোসল করবেন, আতর সুরমা লাগাবেন, নতুন পোশাক পরে একটা ঝান্ডা নিয়ে বার হয়ে যাবেন। আমরা নবীর সেনা, আমরা নবীর আগমনে আজ দুনিয়া আমার রহমাতুল লিল আলামিন এসেছেন। দুনিয়ার মানুষ কি জীব জানোয়ার পশু পাখি সব শান্তির বার্তা পেয়েছে। এজন্য উর্দু নাত বলা আছে, নবী আসবেন এমন সময় আকাশ আর জমিনে দুজনের তর্ক হচ্ছে, তুই বড় না আমি বড়। আকাশে তো আমার নবী ছিলেন আহমদ নামে, মুহাম্মদ নামে আল্লাহ পাক রেখেছিলেন তারকা আকারে। এখন আকাশ আর জমিনে তর্ক হচ্ছে। আর ফারশ মে থি গুপ্তগু मैं बड़ा हूं या है बड़ा तू। अर्श माने आकाश, फर्श माने जमीन। আর আকাশ আর জমিনে তর্ক হচ্ছে, আমি বড় না তুই বড়। কথা বুঝতে পারছেন? अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूं या है बड़ा तू। फर्श बोला अब हूं मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जश्न ईद पार भी मना, आ गए हुजूर आ गए। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जोरे बोलो। বাংলা অর্থ হলো গূঁজ উঠি, মানে আওয়াজ হতে লাগলো, ধ্বনি হতে লাগলো কি? মারহাবা, মারহাবা, ওয়েলকাম, ধন্যবাদ। কিসে? আ গয়ে হুজুর আ গয়ে, এসে গেছেন হুজুর এসে গেছেন, আ গয়ে হুজুর আ গয়ে। জোরে বলুন। কথা বুঝতেছেন নাকি? জমিন আসমানে হচ্ছে জশ্ন ঈদ বার भी मना। বলছি আনন্দের দিন 12 তারিখ পালন করো। কেন? এসে গেছেন হুজুর এসে গেছেন, এসে গেছেন হুজুর এসে গেছেন। জশ্ন ঈদ বার भी मना, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जोरे बोलो। কথা বুঝতে পারছেন না?
আব্বা আমার আরো দেখেন বুত বুত কাবার বুত পর্যন্ত সেজদায় পড়ে গেছে। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, थर করে কাঁপছে আর পূজারি সে চিৎকার মেরে উঠেছে, কি হলো? তখন মূর্তিগুলো সেজদায় পড়ে গেল আর বলল, এসে গেছেন হুজুর, এসে গেছেন, এসে গেছেন হুজুর, এসে গেছেন। জোরে বল। এটাই উর্দু হচ্ছে দেখেন। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजदे में गिरे, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर, आ गए, आ गए हुजूर, आ गए। জোরে বলুন। আরো শুনেছেন না আমার নবী জাহেলিয়াতের যুগে মেয়ে জন্ম নিলেই মাটিতে পুঁতে দেওয়া হতো, শুনেননি? শোনেননি? ঠিক ওইটা কি আবার উর্দু শায়রির মধ্যে আনা হয়েছে। मारी जा चुकी हो बेटियों, अब आकर फखर से जियो, मेरा जन्म নিয়ে সব মেরে ফেলে দেওয়া হয়েছে, এবার তোমরা দুনিয়া এসে ফখর করে তোমরা জীবন যাপন করো। কেন? এসে গেছেন হুজুর, এসে গেছেন, এসে গেছেন হুজুর, এসে গেছেন। ঠিক না? এটাই উর্দু হচ্ছে। এবার খেয়াল করেন, একটু না বুঝিয়ে দিলে উর্দু বুঝবে না সবাই, কি বলছে হুজুর কিছু বুঝতে যাচ্ছেন, এই জন্য একটু বুঝিয়ে দিচ্ছি হালকা করে। আব্বাজি, मारी जा चुकी है बेटियों, अब आकर फखर से जियो, कट चुका है बन जाए जफा, आ गए हुजूर, आ गए, आ गए हुजूर, आ गए, जश्न ईद बार भी मना, आ गए हुजूर, आ गए। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। আব্বাজি আমার সোনা মানিকের, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করবেন বলে আসমান জমিনের ভিতরে তর্ক হয়ে গেল। এমন সময়তে আপনার কিনা জমিন বলে আকাশ, আমি তোর থেকে সম্মানিত হয়েছি, কারণ আমার উপরে নবী আগমন করেছেন, হুজুর আগমন করেছেন, এই জন্য তোর থেকে আমার সম্মান বেশি। আকাশ তখন বলে, আল্লাহ গো, আমি জমিনের কাছে ছোট হয়ে গেলাম। আর আল্লাহ পাক বলেন, চিন্তা নাই, তোর আশা একদিন পূর্ণ করা হবে। জোরে জোরে বলুন সুবহান। আমার সোনা মানিকের, আপনার আমার নবী আগমন করবেন দুনিয়ার বুকে। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চিনতাম না, জানতাম না, হঠাৎ একটা নুরানি চেহারার মহিলা, নুরানি চেহারা, খুব লম্বা চওড়া, এমন মহিলা আমি আমেনা জীবনে দেখিনি। হঠাৎ করে তিনি আমার ঘরে এসেছেন, আসার পরে আমাকে এক গ্লাস শরবত পান করাচ্ছেন। আমি বললাম, কে আপনি? চিনি না আপনাকে, শরবত পান করব কেন? উনি আমাকে বলছেন, আমেনা, ও আমেনা, আমি অন্য কেউ নই, আমি জান্নাতি হুরদের মালিকা বলছি, আল্লাহ পাকের তরফ থেকে এসেছি, আপনাকে শরবত পান করাতে এসেছি। ওগো আমেনা, ধন্যবাদ, ধন্যবাদ, আপনি রাহমাতুল লিল আলামিনকে জন্ম দেবেন, এখনই আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আসবেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। বলে আমার সোনা মানিকেরা, হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ইতিমধ্যে দেখতে পাই যে আমার ওই বিছানাতে কিছু পাখি আপনার মতি বীজ আপনার ছুঁয়ে যাচ্ছে, মতি আপনার কিনা ছিটিয়ে চলে যাচ্ছে। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা বড় পেরেশান, চিনলাম না, জানলাম না, চতুর্দিক থেকে আমাকে মোবারকবাদ দিতে আসতেছে। হঠাৎ করে আমি আমেনা আরো দেখতে পাই আপনার কিনা মহিলা, সুন্দর মহিলা। আমি বলি, কে গো তুমি? তিনি আমাকে বলছেন, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো তুমি,
ওগো আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। জোরে বলে আম্মা আমেনা বলেন আপনি কে গো বোন? উনি বলতেছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। জোরে বলুন। হযরত আমিনা বলেন আপনি কে? সঙ্গে সঙ্গে বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। আবার বলছেন আপনি কে? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজরা নামটি আমি। জোরে বলুন। কেন এসেছেন? কেন এসেছেন? আল্লাহর পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আপনার স্বামী দুনিয়াতে নাই, আপনার ওই বিপদের সময় সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, তাই আল্লাহ পাক আমাদের পাঠিয়ে দিয়েছেন আপনাকে সান্ত্বনা বার্তা দেওয়ার জন্য। আয় আমেনা, তুমি দুঃখ চিন্তা করো না। তুমি আমেনা জানো না আমি হলাম আসিয়া, ফেরাউনের স্ত্রী। আমার প্রতি কত অত্যাচার করেছি, আমি আসিয়া ঈমান ছেড়ে দেইনি। এ আমেনা, এমনি করে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। চারজন স্ত্রী সবাই সান্ত্বনা দিলেন। আম্মা জান আমেনা বলেন ঠিক আছে ঠিক আছে বাবা। এমন সময়তে আপনার কিনা দেখা গেল, এমন সময়তে দেখা গেল বাবা আকাশ থেকে একটা নূর নেমে এসেছে, একটা পর্দা নেমে এসেছে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার তিনি তার নাভিস্থল থেকে একটা নূর বেরিয়ে গেল। জোরে বলুন। আমরা জন্ম নিয়েছি মায়ের গোপন গুপ্ত স্থান দিয়ে নাকি? আর আমাদের নবীর দুনিয়ায় আগমন করার স্থানও আলাদা। জোরে বলুন। কেউ বলেন নাভি স্থল, আর কেউ বলেন জাং দাপনা, দুটি বর্ণনা। কেউ বলেন দাপনা থেকে নূর বার হয়েছে, কেউ বলেছেন নাভি থেকে নূর বার হয়েছে। জোরে বলো। এ বেটা বলতেছে নবী আমাদের মত। আচ্ছা মেনে নেওয়া যায়? এদেরকে গাধা ছাড়া আর কিছু বলা যায় না। আব্বা আমার আরো বলি শুনুন। আম্মা আমেনা বলেন আমার নাভি থেকে যে নূরটা বার হয়ে গেল, এই নূরটা বার হওয়ার পরে আমি আমেনা 3 দিন পর্যন্ত হালাত আলাদা। এই 3 দিনে কেউ ভিতরে ঢোকেনি। এমন কি হযরত আব্দুল মুতাল্লিব নাতি দেখার আশায় ভিতরে গেছে, দরজা ঠেলেছেন, এক ধাক্কাতে উনি পড়ে গেছেন, আর এক পড়াতে অন্ধ হয়ে গেছেন। আপনি জানেন না? 3 দিন। এই 3 দিনে কি হয়েছে? সিরাত লেখকগণ বলছেন ওই 3 দিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তামাম বিশ্ব আল্লাহর ফেরেশতা ভ্রমণ করিয়েছেন। জীব জানোয়ার পশু পক্ষী যাহা ছিল সবাই আমার নবীর দিদার লাভ করেছে, সবাই আনন্দ করেছে। জোরে বলুন। আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আব্বাজি আমার এখন 3 দিন পর নাতি দেখবেন তো দাদু। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখছি যখন আমার সন্তানকে, আমার সন্তানের আপনার কিনা মাথার চুল আঁচড়ানো। জোরে বলুন। মাথার চুল আঁচড়ানো। আমি আমেনা দেখতেছি নাভি থেকে টাকনুর ওচো পর্যন্ত ঢাকা রয়েছে। জোরে বলুন। আব্বাজি আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি দেখতেছি মাথা থেকে যেন তেল টপকে টপকে পড়তেছে। আমি আমেনা দেখতেছি চোখে তার সুরমা লাগানো। জোরে বলুন। আমি আমেনা
না, শুধু এতটুকুই নয়, আমি দেখতেছি তার নাভি কাটা। এখন আমার প্রশ্ন হলো বাবা, হযরতে আম্মা মারিয়াম আছেন, আম্মা আসিয়া আছেন, আম্মা হাজেরা আছেন, আম্মা হাওয়া আছেন, ওগো আম্মা হাওয়া, আপনি কি নাড়ি কেটেছেন? বলেন না। চারজনের ভিতরে আপনারা কেউ কাটেননি, বলেন না। আমরাও যখন দেখি নাভি কাটা অবস্থাতে দেখি, এই জন্য তো গজলেওয়ালা 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কি বা তাহার পাক নামটি, ওগো কি বা তাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই, জোরে বলো। আমাদের বাচ্চারা যখন মায়ের পেটে থাকে, মায়ের নাড়ির সাথে তার নাড়ি মিল, মায়ের খাওয়া বাচ্চার খাওয়া, মায়ের ঘুমানো বাচ্চার ঘুমানো, মায়ের পেশাব বাচ্চার পেশাব। আমার নবী তো নাড়ি কাটা কেমন করে থাকলেন? আল্লাহ বলেন, এই আমার বান্দা বান্দি, আমি যদি তোমাদের ভিতরে দুনিয়ার মালমাত্তা দেই তাহলে তো ভারী হবে, কিন্তু আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে লাইট দিয়েছি, এই জন্য তোমরা বোঝনি। শরিয়াতের বাজারে আমি আল্লাহ পাক তোমাদের মাঝে মানব রূপে পাঠিয়ে দিয়েছি। হাকিকাতে আমি আল্লাহ আমার নবীকে আলাদা রকম বানিয়ে রেখেছি, সেটা আমি ছাড়া কেউ জানে। উঠুন ইয়া নবী সালাম, আয়া রাসূল, আগে বলেননি কেন? ইয়া রাসূলুল্লাহ, ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপা রয়, নাম তোমার বিশ্ব জগৎময় নবী। সালাওয়াতুল্লাহ, তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে সারা জাহান পয়দা, তুমি যে কাবা রোকাবা, আশিকদের গলার মালা, নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে, নবী সালাম কায়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাম ইয়া রাহমাতাল লিল আলামিন, মদিনা মোহনের বাসনা, মদিনা প্রাণের যাতনা,
নাও মদিনাও দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম কায়া রসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা। আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা, ওনার বৌমা 2 খতম আর একজন মহিলা 1 খতম, অনেকে খতম দিয়েছেন, সব নিয়ত করে বসুন। আচ্ছা উনি কি বলছিলেন? একটা সম্ভব না, ওকে কি করতে হবে? আপনাদের কি কালেকশন কি হয়? আচ্ছা এবার আপনাদের এটা তো আমাকে বলতে হবে, এবার কি রান্না করেছেন? কতটা গোস্ত? 60 কেজি গোস্ত, চাল 1 কুইন্টাল, আলু 1 কুইন্টাল। বাবা রে, ফর্দ লাগবে তো, নইলে কি করে বলবো আমি? হাওয়া হাওয়া এ খুব বড় মুশকিল বা এই কালেকশন করা। দেখুন আমি আপনাদেরকে আরো বলি, আপনারা নিশ্চিত ইউটিউবের মাধ্যমে লাইভে অনেকে দেখেছেন। গত শুক্রবার, মানে এই যে আজ শুক্রবার গেল, গত শুক্রবারে বাড়ির সামনেই আমার বাড়ি আর একদম পাশে নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি একটি মাদ্রাসা উদ্বোধন হয়েছে। কথা বুঝেছেন? বাবাজি আমার বাইরের 5টি বাচ্চা ভর্তিও হয়েছে, এখনো পড়া স্টার্ট করিনি, আশা রাখি খুব শীঘ্র হবে। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার এই মাদ্রাসায় বাচ্চা দেন। বাচ্চা ওহাবি হবে না, দেওবন্দি হবে না, কাদিয়ানি হবে না, লামোজাবি হবে না, শিয়া হবে না। কথা বুঝতে পেরেছেন? যেখানে থাক ওলি আল্লাহর পাগল হবে, নবীর আশিক হবে। সুবহানাল্লাহ। সবাই বলে আমরা ওলি আল্লাহর পাগল, কিন্তু দেখা যাচ্ছে নবীর দুশমনদের সঙ্গে তার সম্পর্ক, টাকা যেদিকে ও সেদিকে। কিন্তু আমি নিজে চিন্তা ভাবনা করি যে সুন্নি ছাড়া ওয়াহাবির নাম রেশ ও মাদ্রাসা থাকবে না। গোলাপি মাল আমার দরকার নেই, দুষ্টু বলদ থেকে সৈন্যগোল ভালো। আমার 2টো বাচ্চা থাক তো সঠিক থাক, আমার 100 লাগবে না। তাই বলি আপনারা যেহেতু ওলি আল্লাহ পাগল, নবীওয়ালা মানুষ, নবীওয়ালা পাগল, সব আশিকের দল, প্রেমিকের দল, তাই চাই আপনাদের বাচ্চা দেন। আমি প্রকাশ্য বলি দেওবন্দির সঙ্গে আমার সম্পর্ক নেই, আমি তাদের দাওয়াতও নেই না। আমার মাদ্রাসাকে তারা বলেছিল যে কিয়াম করতে হবে না, মাদ্রাসার সমস্ত টাকা আমরা দেব, বাইরে থেকে আসবে, শর্ত শুধু কিয়াম করা যাবে না। আর আমার মাদ্রাসার বাজেট ইঞ্জিনিয়ার দিয়ে করে গেছে 6 থেকে 7 কোটি টাকার বাজেট। কথা বুঝেছেন? আপনাদেরই পয়সা নিয়ে আমি 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছি। এই জলসা করতে গিয়ে, কাজ করতে গিয়ে আরো 3 লাখ আপ হয়ে গেছে, আবাদিন হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? এই উদ্বোধন করতে যাই হোক, বাপ আমার অনুরোধ করব, এটা অবশ্যই আমি নবীওয়ালা মানুষ, ওলি ভক্ত মানুষ, আমার ওখানে ওলির দুশমন তৈরি হওয়া সম্ভব না। কারণ মাদ্রাসার নামটাই দেখেন, নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা। নকশবন্দিয়া অর্থ বাহাউদ্দিন নকশবন্দ, যিনি আল্লাহ ও নবীর নাম খোদাই করে তিলে যিনি খোদাই করতে পেরেছেন, সেখান থেকে হলো নকশ। কথা বুঝতে পেরেছেন? খুব সংক্ষিপ্ত। মুজাদ্দিদিয়া ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফেসানি, শ্রী হিন্দি মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাহাউদ্দিন হুজুর
এবং মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর পাঞ্জাবের মাটিতে শুয়ে আছেন। আমি ওনারই তরিকতের একজন নগণ্য খাকসার পাপী গোলাম। কোন তরিকায় বললাম? মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের। আমার তরিকতের নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকতে আমি বায়াত প্রাপ্ত একজন গোলাম। বাবা আমার, আপনারাও যারা আছেন, হয়তো কেউ তরিকতের মধ্যেই আছেন। বাবা আমার, কেউ দাদা হুজুরের ভক্ত, বসিরহাট হুজুরের ভক্ত, কেউ বা খাজা গরিব নওয়াজের ভক্ত, এইরূপ ভাবে কেউ বা গৌসে আজমের ভক্ত। দেখুন, একটা জিনিস আপনাদের বুঝাই, তরিকত শাখা প্রশাখা অনেক। কাদরিয়া, চিস্তিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কথা বুঝতে পেরেছেন? সাবেরি, এটাও একটা তরিকতে। ওয়াইসি তরিকাত, হযরত ওয়াইস কুরুনি থেকে এসেছে, যিনি নবীর জুব্বা পেয়েছিলেন। আপনারা তো জানেনই না, খোঁজই দেয় না, কারণ তরিকতের বই কম পড়ে। এখন সব ফজিলাতের ওয়াজ, তরিকতের ওয়াজ আর নাই। কথা বুঝতে পেরেছেন? মানুষ তরিকত থেকে দূরে সরে যাচ্ছে গিয়ে এমন এখন শুরু হয়ে গেছে শুধু হাতে বুকে হাত বাঁধা, রফলদাইন করা, দোয়া নাই, কলেমা নাই, নামাজ নাই, রোজা নাই। মসজিদে জুমা হলেই মসজিদ ফাঁকা আছে না? রাগ করবেন না বাবা, আমাকে অনেকে ভালো লাগবে না, কিন্তু কিছু করার নেই। আমরা সুন্নি মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতে। দেখুন তাহলে এই তরিকত ছাড়া সাবেরি, ওয়ারসি, কালান্দারি, মাদারি, এমনি করে রেজবি, কালেমি, বরকতি, আশরাফি, সব আমাদের সুন্নি ভাইদের মধ্যে। এক দরবার আর এক দরবারের পার্থক্য থাকতেই পারে। আমি আমার জীবনে যা ঘুরেছি, বাংলাদেশ সহ এদিকে আহমেদাবাদ, নরেন্দ্র মোদীর এলাকা সহ ত্রিপুরা, আসাম আর পশ্চিম বাংলার যতটা জেলা, তার মধ্য থেকে আমি দেখেছি আমাদের সুন্নিদের অনেক ভাইরা আছেন আমাদের দোষে, মানে এক পীর ভাই আর এক পীর ভাইকে দেখতে পারে। বুঝতে পেরেছেন? এই যে চারটি ঘাট, বিষয়টা হলো মোবাইলে পাওয়া। কেউ এই কোণা দিয়ে, কেউ এ কোণা। একটা ঘাটের নাম, এক কোণার নাম কাদরিয়া, এক কোণার নাম চিস্তিয়া, এক কোণার নাম সোহরাওয়ার্দিয়া, আর এক কোণার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। আশা কিন্তু আল্লাহ নবী পাওয়ার, কি যে কোণা দিয়ে আপনি যান, চার তরিকার মধ্যেই আপনি ঢুকে গেলেন। কেউ যে কাদরিয়ায় ঢুকলো মানে সে চার তরিকার লোক, চিস্তিয়া মানে চার তরিকার লোক, সোহরাওয়ার্দিয়া মানে চার তরিকার লোক, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মানে চার তরিকার লোক। আরো স্পষ্ট হবেন আপনারা যখন জিকিরের মজলিসে আপনারা বসেছেন না, জিকিরের মজলিস করেননি, দেখবেন বলে আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে মোতাওয়াজ্জহ আছে। আমার পীর সাহেবের কলবের ওসিলায় আমার কলবে চার তরিকা সবক যেন জারি হয় বা আসে, আসুক। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে না? তার মানে কি? জিকিরের বেলায় চার তরিকাত আর বেরিয়ে পার লাথি মারামারি। ওকে, আপনার উচিত হবে সব তরিকতের পীরেরা ভালো, তার মধ্যে আমার কাছে আমার পীর আরো ভালো। সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো। কিন্তু আপনি কেন বেরিয়ে বলছেন ওদের বাপ ভালো না, আমার বাপ ভালো? তার মানে ওর মধ্যে তরিকতের মাল নাই। ও হলো আমরা বক্তারা আপনাদেরকে সঠিক করে দিতে পারিনি, যার কারণে এত ঝগড়া। আমরা বক্তারাই যদি আপনাদের দিতাম তাহলে এত গন্ডগোল আমাদের সমাজে হতো না। ঠিক কিনা বলেন? তাই আপনারা না আমরা। যাই হোক বাবা, আগামী বছর এই ঈদে মিলাদুন নবী আবার হবে নাকি? আল্লাহ পাক বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে বেশি দেব। এখন কে ভাগ্যবান বাচ্চা আছেন আগামী বছরে জালসার জন্য 10 কেজি গোশত দেবেন? এই জশ্নে ঈদে মিলাদুন নবীর জন্য একটা মায়ের সন্তান 10 কেজি গোশত, জলদি করে বলে। একজন ছেলে
নাই বাবা, মায়ের নামে, বাপের নামে, দাদুর নামে, দাদার নামে, নানা নানির নামে, সন্তানের নামে, বিবির নামে, স্বামীর নামে। সুবহানাল্লাহ। দেখেন বলে হবে না নাকি? এখানে লোক তো মালিয়া ফুলের লোক ভালো গো। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। এইরকম তাকবীর হবে? এইরকম তাকবীর হলে আওয়াজ দান জোরে। নারী তাকবীর, নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারী রিসালাত, নারী রিসালাত, নারী তাকবীর। আর একটা তাকবীর দেব, সব দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। নারী বেলায়াত ইয়া ওলি আল্লাহ। তাহলে আপনি বসিরহাট বলেন, ফুরফুরা বলেন, আজমির বলেন, পাঞ্জাব বলেন, দুনিয়ার ওলিকে ডাকা হবে, হবে না? যেই বলবো নারী বেলায়াত, আপনারা কি বলবেন? ইয়া ওলি আল্লাহ। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। নারী বেলায়াত, নারী তাকবীর। দানকারী দাতা কম। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার বান্দারা 6 জন মিলে একটি গরু দেবেন আগামী বছর। আল্লাহ গো, যে আশায় যে নিয়তে দান করে আল্লাহ তাদের নিয়ত কি পূর্ণ করে দাও, অভাব দূর করে দাও, সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গোস্তর কাজ শেষ। আব্বা আমার চাল লাগবে, 1 বস্তা করেও দিতে পারেন। যদি কোনো বার থাকেন কেউ চাল দিব, 1 বস্তা করে আপনার 50 কেজি 25 কেজি যা হয়। আপনারা কি দেশীয় গ্রাম্য চাল? সাহেব ভাই তিনি দিবেন 25 কেজি চাল। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ পাক, সাহেব নামে কোথায় যেন ছিল, জলদি করে 25 কেজি চালের ওয়াদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। একটু বলেন জলদি করে, 25 কেজির কাজ না, 1 কুইন্টাল এবার রান্না হয়েছে, আগামীতে আরো বেশি হবে। কি গো? আর একজন বলেন 25 কেজি চাল দেবেন। এত ছেলে নাই কেউ? 20,000 টাকার মোবাইল পকেটে থাকে। বাবুর আলী এই গ্রামে বাড়ি তো? ভাই আমার বাবুর আলী দেখতে যেন পায় মদিনার গলি। তিনি দেবেন 25 কেজি চাল। আল্লাহ পাক কবুল করে নেন, রুজিতে বরকত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 50 কেজি হলো। আর কেউ আছেন? শোয়েব মন্ডল, সৈয়দ বাবা। কেউ নামে সৈয়দ, কেউ বংশগত সৈয়দ, কেউ বা নবীর আওলাদ হয়ে সৈয়দ, কেউ বা ফাতেমা জোহরার আওলাদ হয়ে সৈয়দ, আর কেউ বা নামে সৈয়দ। সৈয়দ হলো আমার নবী পাকের বংশ। যাই হোক, ওই নামে যখন নাম রেখেছেন আমার সৈয়দ আলী ভাই, তিনি দেবেন 25 কেজি চাল। আল্লাহ পাক চাল দেবেন 25 কেজি। ওনার বিবি বাচ্চা সন্তানাদি নাতিপুতি যেন হয় পাঞ্জেগানা নামাজি। আল্লাহু আকবার। 75 হলো। ভাইজান নাম অলিউর রহমান, কত সুন্দর নাম। আব্বার নামে 1000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। কি নাম বলেন বাবা? আচ্ছা, একজন একটু ওখানে গিয়ে দাঁড়ালে মনে হয় সুবিধা হয়। রবিউল বিশ্বাস 25 কেজি চাল। নারে তাকবীর। আল্লাহ গো দান কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন, সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দেন। হাবিবুল্লাহ 25 কেজি চাল। নারে তাকবীর। তাহলে কত হলো? 125 কেজি হয়ে গেছে। আর লাগবে চাল? আর চাল লাগবে না, আলু লাগবে। কতটা? শুকুর আলী সাহেব তিনি দিবেন 2 বস্তা আলু। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। বাবা হয়েছে। আবার 2 বস্তা আলু হয়ে গেছে। আর লাগবে না মনে হয়? আর লাগবে না বাবা। তাহলে চাল হলো, আলু হলো, গোস্ত হলো, তেল লাগবে, ডাল লাগবে। আচ্ছা, ডাল কতটা ভাইজান? মোহাম্মদ সেলিম সাহেব তিনি 50 কেজি ডাল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। তেল, তেল বলেন
তেল আছে, কেউ কতটা তেল লাগে? রইসুদ্দিন বিশ্বাস এক টিন তেল। নারে তাকবীর। একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। কত ভলিউম আছে দেখবো। নারে তাকবীর হয়নি, আরো আছে। নারে তাকবীর, আরো জোরে। নারে তাকবীর। এই দেখেন হচ্ছে, এইবার জলসা মনে হচ্ছে। বাহ বাহ, রাস। তাহলে তেল এক টিনে হবে তো? এক টিন তেলে হবে না, তেল লাগবে। আমি ওটা পরে আসছি। তেল আর এক টিন হলে হয়, আর কেজি 10 হলে হয়। এক টিন হয়েছে, আর কেজি 10 মতো নাই কেউ ছেলে? 10টা কেজি দেবেন তেল। আশিক মরণ 1000 টাকা। নারে তাকবীর। বাবা 10 কেজি তেল লাগবে আমার। হবে ইনশাআল্লাহ। কি নাম? নাম বলুন। রেজাউল 10 কেজি তেল। নারে তাকবীর। বুঝলাম না কি বলছেন উনি। সামাদ ভাই 5 কেজি তেল। তাহলে 10 আর 5 15। 10 আর 5 15 কেজি, আর ওদিকে এক টিন হয়ে গেল। তেলের আর প্রয়োজন হবে না। এবার হলো আপনার পেঁয়াজ, রসুন, আদা, ঝাল, হলুদ। পেঁয়াজ উঠে গেছে কতটা? রবিউল বিশ্বাস নাকি? যা লাগবে পেঁয়াজ উনি দেবেন। আচ্ছা বাবা, কে আছেন রসুন যা লাগবে নিতে পারেন? এবার রসুনের দাম বেশি নাকি? সামনে বার থাকবে না বাপ, কারণ প্রতি বছর খাদ্যদ্রব্যের মধ্যে 2-3টা জিনিস বেশি দাম হয়। এবার আগামীতে হবে না আশা করা যায়। তরিকুল ভাই 1000 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, এমন কেউ নাই যে রসুন যা লাগবে দিবেন? ফকির আহমদ কি? আচ্ছা বলুন। রসুন, রসুন, আদা নাই? একটা ছেলে দিবেন, রসুন দেবেন। কতটা রসুন লাগে ভাই? কেজি 3। 5 কেজি রসুন লাগবে। এবার রসুনের ছ কত? 30 টাকা। 300 টাকা কেজি। যদি 5 কেজি 3 এ 5 1500 টাকা দেওয়ার মতো নাই? রসুনের দাম আগামীতে দাম বেশি হবে না আশা রাখি আমি। যে হিসাবে ভারতের গণতন্ত্র হিসাব করে যেটা আমি বুঝছি সেটাই বলছি। আবার রেখে দিতেও পারে সরকার, যদিও রেখে দেয়, তাও যদি 30 টাকা যদি এখন 100 হয়, 300 টাকা যদি কেজি হয়, তাহলে হিসাব করে দেখা যাচ্ছে 3 এ 5 15-র বেশি যাবে না আশা করা। আব্দুল কাদির সাহেব 500 টাকা। নারে তাকবীর। মহিউদ্দিন 500 টাকা। নারে তাকবীর। আর কে আছেন? রিজওয়ান, নুরুজ্জামান 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ সকলের দানকে কবুল করেন। বলেন। আর নাই নাই, জলদি করে বলেন। আমি রসুন পেলাম না। রসুন কামিরুল 500 টাকা। রসুন, আদা, ওগামা দাদা কোথায় গেল? আদা হবে না বাবা? বলুন দেখি বাবা। একদিন তোমায়